হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন স্টেট এডুকেশন। এই মুহূর্তের বিগ ব্রেকিং বলতে পারো, আমাদের কাছে একটা আপডেট এসছে, তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তোমাদের আমি বলবো 22-23 স্টেটের ইন্টারভিউ ডেট কবে হতে পারে, তোমাদের ভ্যাকান্সি কত থাকছে, প্রায় 50,000 প্লাস ভ্যাকান্সি থাকছে কিনা, ঠিক আছে, এবং 2023 রেজাল্ট আউট ডেট তোমাদের আমি বলে দেবো। 2023 রেজাল্ট আউট কবে অ্যাকচুয়ালি হচ্ছে, এবং 2023 সাল থেকে হ্যাঁ বন্ধুরা প্রায় 15 নাম্বার কিন্তু বাড়তে চলেছে। অনেকেই কিন্তু বলছো যে দাদা 14 নাম্বার 15 নাম্বার কি বাড়বে, তোমাদের আমি সমস্ত কিছু প্রুফ সহ তোমাদের দেখিয়ে দেবো। আমি প্রুফ দেখাবো, উইথ প্রুফ তোমাদের আমি বললাম, হ্যাঁ উইথ প্রুফ আমি দেখাবো। এবং দেখো তোমরা যারা রয়েছো বিএড ক্যান্ডিডেট, ডিএলএড ক্যান্ডিডেট, তারা কি সবাই যোগ্য এবার ইন্টারভিউতে? অর্থাৎ সামনে যে নোটিফিকেশনটা আসছে ইন্টারভিউর জন্য 50,000 প্লাস, সেখানে কি সবাই যোগ্য কিনা? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমি জানি তুমি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমার ডাউট ক্লিয়ার হবে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে অর্ধেক দেখে উল্টোপাল্টা কমেন্ট করে চলে যায়। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সম্পূর্ণ ডাউট এখানে ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখো, তার আগে বলে রাখি, যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ এরকমই নিত্য নতুন আপডেট আমাদের চ্যানেলে পাবে। তোমরা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, কারণ টেলিগ্রাম গ্রুপে পরীক্ষার আগে হুবহু কিছু কমন প্রশ্ন কিন্তু তোমরা পাবে, কারণ এর প্রিভিয়াস পরীক্ষায়ও কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু টেট কোয়ালিফাই করেছে, ঠিক আছে? সেই জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের কিন্তু আমি সমস্ত সাজেস্টিভ নোটস এবং যা যা কিছু দরকার আমি সমস্তভাবে তোমাদের হেল্প করব, ঠিক আছে? চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা নতুন খোলা আছে, অবশ্যই তোমরা সেখানে প্রবেশ করে যাও। দেখো, অনেকেই তোমরা কিন্তু নম্বর বাড়া নিয়ে প্রশ্ন করছো যে নাম্বার কত বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, প্রায় অনেকেই প্রশ্ন করছে যে 15 নাম্বার বাড়বে কিনা, কারো 5 নাম্বার কম আছে, কারো 7 নাম্বার কম আছে। তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ডাব্লিউবি টেট 2023 তোমরা যেটা দিয়েছো, সেখানে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু পর্ষদ ভুল পেয়েছে, ঠিক আছে? দুটো প্রশ্ন তোমাদের কিন্তু ভুল পেয়েছে, সেটা তোমরা সবাই জানো। কিন্তু অ্যাকচুয়ালি কি 2 নাম্বার বাড়বে? না বন্ধুরা, 2 নাম্বার বাড়বে না। তোমাদের আমি বলে দিচ্ছি মিনিমাম 5 নাম্বার কিন্তু সবার বাড়তে চলেছে। 5 নাম্বার বাড়তে চলেছে, মোটামুটি 4 নাম্বার মোটামুটি সবার বাড়তে চলেছে। এবং কিছু কিছু প্রশ্ন আছে যে ডবল উত্তর, অর্থাৎ এ অপশান ঠিক, বি অপশান ঠিক, এরকম করে কিন্তু আরও 2-3টে নাম্বার বাড়তে চলেছে। তুমি ভাবতে পারো যে ম্যাক্সিমাম 8 নাম্বার কিন্তু তোমাদের বাড়তে পারে, ম্যাক্সিমাম আমি বললাম। এবার তুমি যদি ওই নাম্বারটা আগে, ওই কোশ্চেনটা আগে নাম্বার পেয়ে যাও, তাহলে তো তুমি পাবে না। তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের 8 নাম্বার পর্যন্ত তোমাদের কিন্তু নাম্বার বাড়তে পারে। মোটামুটি তোমাদের 82 রয়েছে, তাদের কিন্তু তোমাদের পাস করে যাওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের 90তে পাস। এবং তোমরা যারা SC ST রয়েছো, তাদের তোমরা যদি 5, 6, 7, 8 নাম্বার পর্যন্ত তোমাদের কম থাকে, তাহলে কিন্তু তুমি রেজাল্টটা তোমার কিন্তু দেখার দরকার আছে, কারণ ডবল অ্যান্সার এবং কোশ্চেন রং নিয়ে টোটালি 7 থেকে 8 নাম্বার কিন্তু তোমাদের এবারও বাড়তে চলেছে। এবার দেখো, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে বিএড আর ডিএলএড ক্যান্ডিডেট যোগ্য কিনা। তোমাদের আমি বলে দিচ্ছি যে বিএড যোগ্য হবে যদি তুমি ডিএলএড করে নাও, অর্থাৎ তুমি যদি 22 স্টেট পাস করে থাকো এবং পরবর্তীকালে তুমি যদি ডিএলএড করে নাও, তাহলে কিন্তু তুমি যোগ্য। এবার তোমার যদি শুধুমাত্র বিএড ডিগ্রি থাকে, তাহলে কিন্তু তুমি যোগ্য না। অর্থাৎ তোমাদের কিন্তু ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যে ডিগ্রিটা রয়েছে 2 বছরের, সেটা কিন্তু তোমাকে পাস করতে হবে, ওকে? দেখো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করি এবং তোমাদের জন্য আপডেট আমরা জোগাড় করি, তোমাদের জন্য নোটস জোগাড় করি। সেই জন্য একটা লাইক করে যাও, কারণ তোমরা জানো যে আমাদের 99% নিউজ কিন্তু মিলে যায়, 2-1 সময় কিন্তু নিউজটা মেলে না, ঠিক আছে? কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু মিলে যায়, কারণ কিছু কিছু ক্ষেত্রে তারা ডিসিশনটা চেঞ্জ করে নেয় পরবর্তীতে। দেখো, 2022 এবং 2023 ইন্টারভিউ কবে হতে পারে? দেখো, তোমাদের বলে রাখি, 2022 এবং 23 ইন্টারভিউ কিন্তু একসাথেই হবে। তোমাদের মোটামুটি 25 সালের মধ্যে তোমাদের কিন্তু জয়েন করিয়ে নেবে। তোমরা যারা রয়েছো ডাব্লিউবি টেট কোয়ালিফাই 2022 এবং 25 সালের মধ্যে তুমি স্কুলে চাকরি করবে, ঠিক আছে? 25 সালের মধ্যে, এটা তোমাদের আমি বলে দিলাম। এবং ইন্টারভিউ কবে হতে পারে? ইন্টারভিউ তো নভেম্বরের দিকে, নভেম্বরের মাঝামাঝি সময় কিন্তু তোমাদের নোটিফিকেশন আসার একটা পসিবিলিটি রয়েছে। কেননা দেখো, তোমাদের কিন্তু নোটিফিকেশন আগে এসে যেত। তোমরা জানো যে ওবিসি একটা প্রবলেম রয়েছে, ওবিসি সমস্যা, সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের নোটিফিকেশন আসছে না। আর এই একই কারণে ওবিসি সমস্যার জন্য কিন্তু তোমাদের রেজাল্টটা আসছে না, ঠিক আছে? তোমাদের বললাম ওবিসি তোমাদের 6 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল, 6 তারিখে, এই মাসের 6 তারিখে, কিন্তু তোমাদের রেজাল্টটা আসেনি। কেন? ওবিসি কারণে, কিন্তু ওবিসি সমস্যার কারণে কিন্তু তোমাদের রেজাল্টটা আসেনি। তোমাদের এই মাসের, তোমাদের নভেম্বরের লাস্টের দিকে তোমাদের কিন্তু 46,000 প্লাস ভ্যাকান্সি আসবে কিনা অনেকে বলছো। দেখো, তোমাদের 46,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু না আসার কিছু নেই, কিন্তু সিট কিন্তু অনেক খালি রয়েছে, কিন্তু অতটা ভ্যাকান্সি তোমাদের আসবে না। তোমাদের 5 যুক্ত হতে চলেছে, জানো তোমরা, 5 যুক্ত হচ্ছে ধীরে ধীরে। তোমাদের কিন্তু 30,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি আসবে। আমি কত বললাম? 30 থেকে 32,000 ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে ডাব্লিউবি টেটে, ঠিক আছে? ডাব্লিউবি টেট ইন্টারভিউর ক্ষেত্রে, ঠিক আছে? তোমাদের যেটা বললাম, যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? মোটামুটি 30,000-এর ভ্যাকান্সি তোমাদের থাকছেই, কারণ তোমরা জানো যে প্রায় সমস্ত স্কুলে কিন্তু 5 যুক্ত হবে এবং প্রত্যেকটা স্কুলে যদি একটা করেও ভ্যাকান্সি বেরোয়, তাহলে কিন্তু একটা হিউজ 30,000 প্লাস সিট
তোমাদের বেরোবে। ওকে, আর তোমাদের কিন্তু 2024 সালের টেট খুব শীঘ্রই আসতে চলেছে। তোমাদের সামনের মাসেই কিন্তু এই 2024 সালের টেটের নোটিফিকেশন পেয়ে যাবে। নভেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের টেটের নোটিফিকেশন তোমরা 24 সালের পেয়ে যাবে। এবং দেখো তোমাদের যেটা পরবর্তী আপডেট রয়েছে, তোমরা বলছো যে 2023 সালের টেটের রেজাল্ট কবে দেবে, অনেকেরই থেকে শুরু হবে 2023 সালের প্রাইমারি টেট ফল কবে বেরোবে। দেখো 2023 আর 24-এর ইন্টারভিউ কিন্তু একসাথে হবে, এখানে সেটাই কিন্তু লেখা রয়েছে, ফল খুব শীঘ্রই বেরোবে। কি বলছি, টেটের ফল কিন্তু খুবই শীঘ্রই বেরোবে। তোমাদের ওবিসি সমস্যাটা মেটার আগেই আশা করি তোমাদের টেটের ফল বেরিয়ে যেতে পারে। কেননা দেখো এই মাসে তোমরা জানো ডিএলএড এর পার্ট 1-এর এক্সাম রয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম, সেখানে আমরা যতটুকু আপডেট পেয়েছি যে ডিএলএড এর পার্ট 1 এক্সামের জন্য কিন্তু তোমাদের এই প্রাইমারি টেটের যে রেজাল্ট সেটা কিন্তু বের করতে পারছে না। ঠিক আছে, এই পরীক্ষাটা কিন্তু 20 তারিখে শেষ হবে এবং তোমাদের কিন্তু এই মাসের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই মাসের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে WB টেট 2023। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।